আসসালামু আলাইকুম। আমার সকল বন্ধুকে সালাম। এ হচ্ছে আমার পিকু সোনা। আমি ওকে নিয়ে কিছু গল্প করবো। একটু চলে গিয়েছিলাম বাহিরে, ওকে নিয়ে এই যে চলে আসলাম। ও ব্যাগ দেখলেই সোজা বেগে উঠে পড়ে। ব্যাগে ওর উঠতে খুব ভালো লাগে। তো ওকে নিয়ে গিয়েছিলাম। এই পিকু সোনা আসার পরেই প্রথম শীত। অনেক ছোট্ট পিচ্চি ওকে নিয়ে এসেছিলাম। একটু বড় হয়েছে, একটু গুছিয়ে ওর জামাটা নিয়ে আসলাম, সুন্দর করে প্রেজেন্ট করলাম। ওকে জামাটা পরিয়ে দেবো। আমার পিকু সোনা যে অনেক দুষ্টু, অনেক লক্ষ্মী, কিউট। আমি আজকে পিকু সোনার বিষয়ে আপনাদের সব কিছু বলবো, ডিটেলস। দেখেন জামাটা পরালাম, এই প্রথম ফার্স্ট ও আমার এখানে শীতে। ওর জন্য সবাই দোয়া করবেন। খুব লক্ষ্মী, খুব সোনামনা পিকু এটা। দেখেন প্রথম প্রথম জামা পড়েছে, ওর কাছে একটু ঝামেলা মনে হচ্ছে। গিয়ে বসে পড়লো ঝুড়িতে। খুবই লক্ষ্মী পিকু। দেখবেন ও কীরকম দুষ্টামি করে। যারা ক্যাট লাভার তারা তো অবশ্যই আমার ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবেন, কারণ আমার কাছে ভালো লাগে কারো ক্যাটের ছবি দেখলে, কারো ক্যাটের ভিডিও দেখলে আমি পুরোটাই দেখি। সবাই দেখবেন পুরোটা। সবাই কি সালাম দাও কি পিকু। এই যে দেখেন দুষ্টমি শুরু হয়ে গেল। এই যে বাস দৌড়, এক দৌড়। কোথায় যে গিয়ে বাড়ি খায় তার কোনো খোঁজ নেই। এই যে পিকু এখানে এসে বসে আছে। তারপরে যে দুষ্টুমি শুরু হয়ে গেল তার। এখনই যে হয়ে গেছে জামাটা। প্রথমে একটু আনইজি ফিল করছিল। ওই যে দেখেন দুষ্টু খাটের নিচে বসে উকি দিয়ে দেখছে, ওই যে তাকিয়ে আছে, আবার একটা চোখ দিয়ে দেখছে আমাকে। খুব ও না থাকলে আমার কাছে ভালো লাগে না। আমার এই পিকুর মালিক হচ্ছে আমার বড় ছেলে। ওর নাম হচ্ছে ঐশিক, ওর পিকু। এখন আমাকে পালতে হচ্ছে এই পিকুকে। এই যে আসছে পিকু, কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে, মনে হচ্ছে ওই যে ওর পটিতে চলে গেছে, পটি করছে। পিকু এই যে বেরিয়ে আসলো। খুব লক্ষ্মী। ওর যখন যা নিজের কাজগুলো নিজে করে, খায়, ঘুমায়, পটি করে। অনেক দূরে আমার বেডরুম থেকে ওর পটি অনেক দূরে। পানি খাচ্ছে, এখন খাবে মনে হয়। ওর সামনে ক্যামেরা ধরলেই বাস এমনি অনেক দুষ্টুমি করে। ক্যামেরা ধরলে এমন শান্ত হয়ে যায়, ওই বুঝতে পারছে আমি ওর সামনে ক্যামেরা ধরেছি। বাস চোখটা নিচা করে রেখেছে। এই যে যেখানে আমি থাকবো সেখানে সে চেয়ারের পাশে এসে বসেছে। এখন সে রেস্টে আছে। খুব মানে একটা ভাব নিয়ে ক্যামেরার সামনে ধরলেই ভাব। এই যে দেখেন প্রতিদিন নামাজের সময় আমি নামাজ পড়তে আসলে বাস উনি ওই জায়গাটা ওনার জন্য বরাদ্দ। ওখানে উনি বসে পড়বে যতক্ষণ আমি নামাজ পড়বো। আস্তে করে আমি চলে গেলে কীভাবে বুঝতে পারে, অমনি সে আবার ওইখান থেকে ব্যাক। তো এইভাবে পিকুর সারা দিন রাত গৃহবন্দী বলা চলে। মাঝে মাঝে আমি ওকে নিয়ে জন্য চলে যাই ছাদে। ছাদে গেলে ও ভালো থাকে। এই যে দেখেন ওনার জায়গা, এটা ঘুমানোর জায়গা। যত ঘুমানোর জায়গায় করে দেই, কিন্তু না, উনি এখানে আমার মাথার কাছে এসে উনি শুয়ে পড়ে, এই যে শুয়ে পড়েছে যে অলরেডি। ডাকলে উঠবে না, অসম্ভব। এখানে এসে ঘুমাবে। সবাই ভালো থাকবেন, আমার পিকুর জন্য দোয়া করবেন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।